Hey, let me take গাইস দেখতেছো জলের জল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আমি টুটুন, তোমরা হচ্ছে দ্য ক্লাউড রাইডার। তো গাইস তো আজকে অনেকদিন পর বাইরে পেলাম গাড়ি নিয়ে। আর আজকে আমার সাথে আমার ক্লাসিক 350 না, আজকে হচ্ছে হিরো হন্ডা। তোমাদেরকে বলি যে এতদিন এই গাড়িটা একদম বন্ধ ছিল, আমার কাছে ছিলই না, সার্ভিস করাতে নিয়ে গেছিলাম। তো কালকে জাস্ট আসলো। তো আজকে অফরোডিং করে দেবো। আজকে ওয়েদার দেখতে পাচ্ছ, আজকে ওয়েদার। তো আজকে যাবো হচ্ছে অফরোডিং করার জন্য। আর তোমাদেরকে এখন টাইম বলে দিই, এখন হচ্ছে 12:20 বাজে প্রায়। তো অনেকটা আমার দুপুরবেলা হয়ে গেছে, তো বার হইলাম। তো আজকে এই গাড়ি নিয়ে অফরোডিং করতে যাবো, কারণ আজকে 350 নেই। তো 350 বলতে আজকে আমরা এই গাড়ি নেবো। তো চলো, তো আমরা আমাদের মোটো ব্লগিং সেট আপে চলে আসলাম। আর আমার সাথে আছে দুটা ভাই। তো চলো, আজকে আমার কি বলবো, আমার জার্নি যখন শুরু হয়েছিল ইউটিউবে, তো তখন থেকে এই বাইকটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। তো ফার্স্টে এই বাইকটা ছিল, তো 2-3 বছর পর আমি আমার ক্লাসিক 350 নিলাম। বস, তো চলো গাইস, ফার্স্টে আমরা ফিউল আপ করে দেবো। ফিউলের গাটা অনেক কম আছে, তো ফার্স্টে ফিউল আপ করে টুরে, তো তারপর আমরা অফরোডিং করার জন্য পারবো। আর আজকে আমরা কেউ এতদিন 350 নিয়ে, আগের ভিডিওতে তোমরা দেখছো যে 200 সিসি আমরা এক্সপালস 200 নিয়ে আমরা অফরোডিং করছিলাম, প্রায় ক্লাসিক নিয়েও করছিলাম। তো কোনোদিনও এটা করিনি যে একটা 100 সিসি বাইক নিয়ে অফরোডিং করা সম্ভব কিনা। একটা হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার, প্রায় আমি গাড়ি দেবো যে 100 সিসির সাথে সাথে 21 থেকে 22 বছর হয়ে গেল গাড়িটা। তো এই 21 থেকে 22 বছর পুরানো একটা 100 সিসি বাইক নিয়ে যাই কিনা, সম্ভব কিনা অফরোডিং, তো সেই বিষয়ে আজকে ভিডিওটা। তো চলো, তো গাইস তো আমরা এখন জাস্ট এদিক দিয়ে পারবো, কারণ আমাদের যে আন্ডারপাসটা যে আছে আসামবাসে প্রচণ্ড জল জমছে। তো আমরা সেই জন্য না পায়ে জলে জল যা পিছলাচ্ছে না, গাড়ি পুরো পিছলাচ্ছে। নাম 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 গাছ পুরো জলে জল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, কারণ ওই জায়গাটা পুরো একদম মানে গর্ত ছিল, বড় গর্ত। এই জুতা আমার ভাইসে বেড়াচ্ছে। এই জায়গায় জুতার অবস্থা, জুতাটা তারা লাগায়নি। নামাই দিলাম, কারণ আমি একা একা যাবো। তো এটা হচ্ছে পার হওয়ার জায়গা, কারণ ওইদিকে যে আন্ডারপাসটা আগে যাইতাম, তো যেটা আর ওই দিকটা আরও পুরো জল হয়ে গেছে, কারণ ফিল আপ করার জন্য আমাকে রেল লাইনে ওই পাশ পার করতে লাগবে। তো চলো, ওর ভাইরা আসুক, তারপর আমরা ওই পাশ থেকে ওই পাশে যাবো। চলো, বাপরে Hey, let me take আমাদের রানীনগর এরকমই 8টা লাইন পার হইতে গেলে না প্রচণ্ড কষ্ট হয়ে যেতে লাগে। এখন যেতাম এটা তো জাস্ট পার করলাম। পায়ের অবস্থা দেখো, কী অবস্থা, পায়ের অবস্থা একদম। তোরা আসতেছে ওই থেকে আসুক, তারপর আমরা আবার কন্টিনিউ করবো আমাদের অফরোডিং। আর আজকে ওয়েদারও ভালো আছে, মানে পুরা মেঘলা মেঘলা ওয়েদার। তো আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে, ফুল আপ করা নি। চলো, ব্যাস আমাদের ফুল আপ রেডি।
তো গাইস আমাদের ফুল আপ কমপ্লিট হয়ে গেল আর এখন আমরা যাচ্ছি হচ্ছে অফরোডিং করার জন্য। তোমাকে যেটা বললাম অফরোডিং করার জন্য আমরা যাবো হচ্ছে একটু নদীর ধারে। আর আমাদের নদীর ধারে ওখানে আমরা যে আগে নদীটা ছিল যে করলা নদী, যে নদীটা আগে মানে শুকনো ছিল, তো মানে নদীর জলই ছিল না, তো জাস্ট কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য জমছে নদীতে। তো সেই জন্যই আজকে আমরা প্ল্যান করছি যে আজকে আমরা নদীতেই যাবো অফরোডিং করার জন্য। তো চলো। তো গাইস আমরা হচ্ছে ফ্লাইওভারে চলে আসলাম আর আমরা যাবো হচ্ছে ওই দিকে, ওই যে নীল দেখতে পাচ্ছ মানে ফ্যাক্টরিটা, ওই ফ্যাক্টরির পিছন দিকে যাবো। আর হচ্ছে ওই যে নদী, ওই সাইডে নদী যাচ্ছে। তো আমরা ব্যাক করে এদিক দিয়ে ব্যাক করে ফ্লাইওভারে ব্যাক করে আবার ওই জায়গাটাতে যাবো। তো গাইস অফরোডিং করবো, ভাই এইসব জায়গায় অফরোডিং করবো নাকি? জল হয়েছে, এটা কিন্তু ডুবে, কিন্তু মানে সব ডুবে যাচ্ছে, সব মানে আশেপাশে যত গাছটাতে সব ডুবে গেছে। তো চলো দেখি, যেই জায়গাটা যাওয়ার কথা সেই জায়গাটা তো মানে কম মানে জল থাকার কথা, কিন্তু যদি বেশি হয় তাহলে কি অবস্থা খারাপ আছে কিন্তু একদম। এই রাস্তাটা ধরে আমরা ভিতর দিকে যাব, বাট কতটা যাওয়া যাবে কি না চলো দেখি। ভাই লোকে মাছ মারতেছে, ভাই পুরা জল হয়ে আছে গাইস। এই তো এখানে যাবো কি করে? আগেবার যখন আসছিলাম তখন এদিকটাতে অনেকটা ভিতরে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওই গাছগুলো ওই পর্যন্ত দেখেছিলাম, যাওয়া যাবে না। তো চলো দেখি আর একটু সামনের দিকে যাই, দেখি ওদিকে কোনো জায়গা আছে নাকি। তো চলো, এদিকে তো আর যাওয়া হলো না, দেখি সামনের দিকে আগে দেখি। সবাই ঘুরে যাচ্ছে এদিক দিয়ে। নাম না, হারিয়ে যা না, দুজনে হারিয়ে যা, আমি দেখবো কতটা। হ্যাঁ যাই দেখ। তো গাইস ফার্স্টে আগে ওরা যাবে, তোরা অভ্যাস করে যা। হাইটে যেতে লাগবে, যাবে না, অনেক জল আছে। গাইস দেখতে পাচ্ছ এদিকে যাওয়া যাবে না, তো আমরা ট্রাই করবো যাওয়ার। তো এই জায়গাটাতে স্যালেন্স সাহেবটাতে যাতে না জল নামে সেই জন্য আমরা এটা ঢুকাই দিই। গাইস পার তো করবো আজকে, তো চলো। পুরা হয়ে গেছে, পুরা গাড়ি ঢুকে গেছে, গাড়ির একদম পুরা ভিতরে। ভাই গাইস দেখতে পাচ্ছ জল আমি ডুবে গেছি, পুরো আমি ডুবে গেছি। তো গাইস তো আমাদের দেখলেই যে মানে গাড়িটা এতটা জল চলে গেছে, তো গাড়িতে পুরো ইঞ্জিনে পুরো জল হয়ে গেছে। তো দেখি যতটা পারবো তাড়াতাড়ি বাজার চেষ্টা করবো, কারণ পুরো ভিজিটি সব শেষ, একটা প্যান্ট এতটা পুরো ভিজিটি শেষ, গাড়িটাও স্টার্ট নিচ্ছে না। তো চলো গাড়িটা স্টার্ট দিয়ে পুরো জল পড়তেছে, কারণ এই জায়গাটাতে জল ঢুকেছিল। তো চলো, তো জলটা পড়ুক, তারপর দেখি স্টার্টটা দিয়ে দেখি স্টার্ট নেয় কি। তো এখন ঠিক একটা এরকম লোকেশন আছি আমরা এখন, আর গাড়ি জল দেখতে পাচ্ছ, আর অফরোডিং করার জন্য বার হইলাম। আর গাড়ি ঠিক কেমন কি অবস্থা, এরকম অবস্থা আছে, গাড়িটা পুরো স্টার্ট ধরতেছেই না, অনেকক্ষণ ধাক্কা মাইরে প্রায় আমরা ঠিক প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে ছিলাম, ওখান থেকে হাইটে মানে ধাক্কা দিতে আসলাম। এখন ঠিক এরকম জায়গায় আছি, দেখি আরও বাড়ি যেতে আরও মিনিমাম 2 কিলোমিটার মনে করো বাড়ি যাওয়ার। তো দেখি গাড়িটা স্টার্ট ধরতে হবে, কারণ না হলে স্টার্ট না ধরতে পারলে তো বাড়িতে কেস খাই যাবো। 1 hour later. তো গাইস তো আমরা এখন বাড়ি দিয়ে যাচ্ছি, আর গাড়িটা স্টার্ট ধরলো না। আমরা যে অফরোডিং করবো ওই যে সামনে যাচ্ছে ভাইরা, গাড়ি স্টার্ট ধরে প্রায় 3 থেকে 4 কিলোমিটার চলে আসলাম আমরা সেই ওখান থেকে, মানে যেখান থেকে আন্ডারপাসটা আমাদের জল মানে অফরোডিং মানে গাড়িটা যেখান থেকে বন্ধ হয়েছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে আর কি বলবো, গাড়িটা স্টার্ট ধরতে পারি, বাড়ি যেতে পারি। প্রায় 3 ঘন্টা হয়ে গেল, সেই 12:30 বাড়ি ছিলাম, আর এখন বাজে হচ্ছে 3টা বেজে গেল, এখন পর্যন্ত গাড়িটা স্টার্ট ধরলো না। দেখি এই যে ভাইরা যাওয়ার চেষ্টা করেই যাচ্ছে, তো দেখি গাড়িটা স্টার্ট ধরে রাস্তা হবে, আমরা বাড়ি চলে যাবো। 10 minutes later. ও ভাই ধরছে রে, ও নো
ও এতক্ষণে দাঁড়া একটু এক্সারসাইজ কর। এইভাবে একটু রিক্সা রাখি দিই, কারণ একটু গাড়িটা গরম হোক। গাড়িটা এতক্ষণ পর স্টার্টটা ধরলো, তো গাড়িটা একটু গরম হোক, কারণ ইঞ্জিন পুরো একদম ঠান্ডা হয়ে আছে। তো গাড়িটা স্টার্ট ধরে রেখে দিছি, তো গাড়িটা একটু হোক, গরম হোক, দেন আমরা বাড়ি চলে যাবো। আজকে বাড়ি দিয়ে চলে আসলাম, আর গাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে। গাড়িটা স্টার্ট ধরাই আসি, ধরাই আসি, তো অনেকটা কষ্ট করে আসলাম বাড়ির সামনে। একটা ব্লগটা এই পর্যন্ত ছিল গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কারণ বাড়ির সামনে চলে আসছি আর গাড়িটা কোনোরকম স্টার্ট ধরলো। তাই বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো গাইস, টাটা।